হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম অনেক দিন পর। রেগুলার ভিডিও দিতে পারতেছি না, কারণ কাজে অনেকটা ব্যস্ত আছি। এজন্য এই যে রান্না করতেছি আজকে, দেখুন কত বড় পাতিলে কাদের জন্য রান্না করতেছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভুনা খিচুড়ি রান্না করব মুরগির মাংস দিয়ে। এখানে 3 কেজি চাল নিয়েছি, আধা কেজি ডাল আর 2 কেজি মুরগি নিয়েছি। ভুনা খিচুড়ি রান্না করব এই জন্য। এই যে এখানে রান্নাঘরের কাজ চলতেছে, ভিতরের ফিনিশিংয়ের কাজ চলতেছে, বাইরের কাজ হয়ে গেছে। এটা হলো আমার জায়ের রান্নাঘর। আমার রান্নাঘরটা হাফ ওয়াল একসাথেই করতেছে। আজকে আমার মিস্ত্রি আসে নাই, আমার বেশি লাগবে এই জন্য ওদের মিস্ত্রি আসছে। মিস্ত্রিরা আজকে ভিতরে ঢালার কাজ করলো, তো এই জন্য বলতেছে আমাদেরকে আজকে একটু খিচুড়ি রান্না করে খাওয়ান। তো কী আর করা, আবদার করে যখন ফেলছে। তো আমার যা বললো, ভাবে আপনি একটু রান্না করে দেন, আমি সব কিছু গুছাই দিচ্ছি। এই জন্য আমি একটু রান্না করে দিচ্ছি। খিচুড়িটা খাওয়ার পরে ভিডিওটা আমি ভয়েস দিছি। বিশ্বাস করেন, এত মজা হয়েছিল খিচুড়িটা, ধারণার বাইরে। সবাই খুব পছন্দ করছে। গ্রামের বাড়িতে যতই থাকুক না কেন ভিতরে রান্নাঘর, বাইরে কিন্তু একটা প্রয়োজন হয়, যার কারণে এটা দেয়া। এই তো আমার খিচুড়িটা একদম হয়ে আসার আগ মুহূর্তে, পানিটা যখন একদম কমে গেছে, তো এই মুহূর্তে আমি দিয়ে দিলাম এখানে মুরগি কষানো মাংসটা। এই পর্যায়ে জালটা একদমই লোতে রাখবো, যাতে পারফেক্ট সুন্দর একটা খিচুড়ি হয়, না শক্ত না নরম। আমার কাছে খিচুড়িটা আসলে ঝরঝরেই পছন্দ হয়, এক একজনের কাছে এক এক রকম হতে পারে। অনেকে নরম খিচুড়ি পছন্দ। আলহামদুলিল্লাহ, দেখুন একদম পারফেক্ট আমার খিচুড়িটা হয়ে গেছে। ভালো করে দেখলেই বুঝবেন কতটা পারফেক্ট হয়েছে। খিচুড়িটা এমনি আমার অনেক পছন্দ, কেন জানি খুব ভালো লাগে খিচুড়ি খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।